সোনা বোনটি আমার কেমন লেখাপড়ায় মন দিয়েছে। মেয়ে থা হবার তো দরকার নেই, চিরটা কালই আইবুড়ো হয়ে কাটিয়ে দেবে। দিদি কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে মাধব? কি হচ্ছে কি? বড়মা আসলে আমরা একটু কে ও? ছোট কুকি না? পেন নাম চৌধুরী মশাই, পেন নাম দাস মশাই কিন্তু এসে গেছে। আসুন আসুন দাস মশাই, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এত সব তত্ত্বের কি প্রয়োজন ছিল বলুন তো? এই কে আছিস? এই তত্ত্বগুলো সব ভেতরে নিয়ে গিয়ে রাখ। যা যা, এই যাও, ওনার সঙ্গে যাও, ভেতরে রেখে রাখো, যাও যা তাড়াতাড়ি যা। এই সব সাবধানে রাখবি। আপনি দয়া করে আসন গ্রহণ করুন দাস মশাই। কলকাতা থেকে সোনাবেড়িয়া তো আর কম দূর নয়। বসুন বসুন বসুন, আসুন বসুন আসুন। বসুন। চৌধুরী মশাই, পথে আমার কোনো অসুবিধা হয়নি। আর তত্ত্বের কথা বলছেন তো, প্রথমবার এলাম, আর এটুকু করবো না? আচ্ছা, আপনার দাদা বুঝি? আগে হ্যাঁ, দাদাই এখন এই সংসারের কর্তা। চৌধুরী মশাই, আমার দাদা বড় অল্প বয়সে গত হয়েছেন। আজও তার অভাব অনুভব করি। আপনি বড় ভাগ্যবান যে আপনার মাথার উপরে কেউ একজন রয়েছেন। আপনার সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, তবে আপনি যে এত অমায়িক মানুষ সেটা তো জানতুম না। তাহলে আগে একটু জলযোগ হোক, তারপর না কথাবার্তা বলা যাবে। আপনি একদম ঠিক কথা বলেছেন, একদম। মিষ্টি মুখ না করে কি আর মিষ্টি কথা শুরু করা যায়? আপনারা বরং ঘটক ঠাকুর আর পুরোহিত মশাইয়ের জন্য মিষ্টি মুখের আয়োজন করুন। আসলে অসময়ে খাওয়ার অভ্যাস আমার নেই। তা আমার বিষয়ে আপনারা কি কি শুনেছেন? যে আমি ধর্ম মানি না, জাতপাত মানি না, ব্রাহ্মণদের যোগ্য সম্মান দেই না, নানা ধর্মবিরোধী কাজ করি, কি এসব শুনেছেন তো? তা আপনি মন্দ বলেননি দাস মশাই, এই ধরনের কথাবার্তাই শুনেছি বটে। তবে একজন আপনার সম্পর্কে আমাদের ধারণা একেবারে বদলে দিয়েছে। তাই নাকি? তা সেই মহান ব্যক্তি কে, যে আমার বদনাম না করে আমার গুণগান করেছেন? আমি তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। তার সাক্ষাৎ আপনি এক্ষুনি পাবেন। এমনিতে সে কলকাতায় থাকে, তার মারফতই সমস্ত খবরাখবর আমরা পাই। এই কে আছিস? প্যারিকে পাঠা। রাজচন্দ্রবাবু, আপনার হবু জামাতা কিন্তু আপনার গুণমুগ্ধ। ওর মুখেই শুনেছি আপনি কিভাবে রামমোহন বাবুর পাশে থেকেছেন। ওনার দেহান্তের পরে ওনার সমস্ত কাজ এগিয়ে নিয়ে গেছেন। আগে আপনি একেবারে যথার্থ বলেছেন। বড় ঘর না হলে আমি সম্বন্ধ করি। বেশ তো, আপনার সম্মান দক্ষিণায় যাতে আপনি খুশি হন সে ব্যবস্থা করব। আর সেসব কথা ছাড়াও এই হাসপাতাল তৈরিতে, ব্যাংকের প্রতিষ্ঠায়, সমাজ সংস্কারে আপনার যা অবদান, গরিব আতুর মানুষদের জন্য আপনি যা করেছেন। থাক চৌধুরী মশাই, ওসব কথা এখন থাক। আসলে নিজের প্রশংসা কানে এত সহ্য হচ্ছে না। আপনি এমনভাবে বলছেন আমি যেন মহৎপ্রাণ মানুষ। আসলে আমি তেমনটা নই চৌধুরী মশাই। আমি নিছক কারবারি মানুষ, তাই কারবারি ভাষাই বলি। আমার যে এত প্রশংসা করেছে তাকে নিজের জামাতা করতে হলে আমাকে কি কি করতে হবে সেটা বলুন। প্যারি, দাঁড়িয়ে আছো কেন? ওনাকে প্রণাম করো। আশীর্বাদ করি বাবা, অনেক বড় মনের মানুষ বাবা। উনি শ্রী কৃষ্ণকান্ত ভট্টাচার্য, আর ঘটক ঠাকুরকে তো নিশ্চয়ই চেনো। দাসবাবু,
আপনার যদি প্যারিকে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনি করতে পারেন। না চৌধুরী মশাই, আমার কোনো প্রশ্ন নেই। তবে আমার মেজো মেয়ে মানে কুমারী, আমি তার বিষয়ে কিছু জানাতে চাই, যা প্যারিমোহনের জেনে রাখা প্রয়োজন। এই মেরেছে, সম্বন্ধটা না আবার কেচিয়ে দেন দাসমশাই। দাসমশাই, মানে আমি বলছিলাম কি, আগে আমি তো ওনাদেরকে আগেই সব কথা বলে রেখেছি। না ঘটক ঠাকুর, আমি নিজের মুখেই সব কথা বলতে চাই, সব জেনে রাখা ভালো। সম্বন্ধের আগে কোনো কিছু গোপন করা উচিত নয়, তাতে ভবিষ্যতে সমস্যা হয়। চৌধুরী মশাই, আমি আমার সব মেয়েদের লেখাপড়া শিখিয়েছি, আর তারা গান বাজনাও করে। আশা করি আপনাদের তাতে কোনো আপত্তি হবে না। হয়তো অন্দরমহলে এ বিষয়ে একটু কথাবার্তা হবে, তবে আমাদের এ বিষয়ে কোনো আপত্তি নেই। তবে এই সোনাবেরিয়ায় তো আর আপনার মেয়ের এই সমস্ত চর্চা করা সম্ভব নয়, বুঝতেই পারছেন। আর তাছাড়া আপনার মেয়ে তো মাঝে মধ্যে গিয়েই কলকাতায় প্যারির সঙ্গে থাকবে, সেখানে অবশ্য কোনো অসুবিধার কারণ দেখছি না। এবার আপনারা বলুন, আমার মেয়েকে আপনারা কবে দেখতে আসবেন? অবশ্য আপনাদের যদি ইচ্ছে হয় তবেই। আজ আমি প্রদীপ দিয়ে তোমার আসন সাজাবো, তোমার আসন যেন জল জল করে, তুমি যেন খুশি হও রঘুবীর। আজ তিনি কুমারীর সম্বন্ধ দেখতে গেছেন, তুমি দেখোটাও কুমারী যেন বিয়ের পর তার শখ আহ্লাদ বজায় রাখতে পারে। আমিও তিনার মতো চাইনি আমার মেয়েরা বিয়ের পর সংসার নিয়ে পড়ে থাকুক, আর এর বিষয়ে ওর বিষয় নিয়ে চর্চা করুক। আমি চাইনি রঘুবীর, তুমি দেখোটাও, তুমি দেখো তিনি ওদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মান যেন ওরা রাখতে পারে। টাওর তুমি দেখো, টাওর তুমি দেখো। জল জল করছে। আমি বুঝেছি তাও তুমি আমার দেওয়া পৃথিবী কেয়ন করেছো। কুমারীর ভালো বিয়ে হবে, তোমার আশীর্বাদে কুমারীর বর ঘর দুই ভালো হবে। আমি বুঝেছি রঘুবীর, আমি বুঝেছি। জয় রঘুবীর, জয় রঘুবীর। জয় জয় শ্রীরাম রঘুপতি
ঠাকুরপো, ও ঠাকুরপো, কোথায় গেলে? মা, এ কি কাণ্ডে? এসব কি করেছো তুমি? এতগুলো পৃথিবীর মাঝে বসে আছো, ছেঁকা লাগবে যে। ও মা, মা, শিগগিরই আসুন, দেখুন গদাইয়ের কাণ্ডে। ও ডান, ভয় পাচ্ছ কেন? ওই দেখো আমার মাকে ডাকে। হলোটা কি? হ্যাঁ, ও গদাই। গদাই, এ তুই কি করেছিস? এতগুলো পিদিম জেলে তার মাঝখানে বসে আছিস? হ্যাঁ, তোকে না কতবার বারণ করেছি যে তুই আগুন ধরবি না। তুই কি কোনো কথা শুনবি না আমার? হ্যাঁ, বকতে কেন বলো দেখি বাবু? আমি কিছু করেছি নাকি? আমি পুজো করছিলাম, তাই সব প্রদীপ সাজিয়েছিলাম। ও, আর এই পিদিমগুলো আপনি থেকে জ্বলে গেল? হ্যাঁ গো মা, আমার চারপাশে আপনা আপনি প্রদীপগুলো জ্বলে গেল, আর আমি মাঝে চলে এলুম। শোন বউ, শোন, একবার তো ঠাকুরপোর কথাখানা শোন। হ্যাঁ, আমি মাঝখানে চলে এলুম। আচ্ছা, কি পুজো করছিলি তুই? হ্যাঁ, কেমন করে পুজো করতে হয় তুমি জানো? সে তো সবাই জানে, পুজো করতে গেলে কিছু জানতে হয় নাকি? ঠাকুরপো, দোয়াই তোমার ঠাকুরপো, এমন ধরা কথা কওনি এখন। তোমার দাদার আসার সময় হলো। সবাই মিলে গদাইকে আশকারাই দাও। আমি শুনে ফেললে বকাবকি করবো, তাই ওকে আড়াল করছো তো? এটা কেন বুঝছো না? লেখাপড়া না শিখলে ও একটা গন্ড মুখ্য হবে। ও আজকেও পাঠশালা যায়নি কেন? যাসনি কেন তুই? গেছিলাম তো। ওকে যাওয়া বলে? তুই লেখাপড়া করতে গেছিলিস নাকি বেড়াতে গেছিলিস? একখানা তাল পাতায় কি সব আঁকি বুকি কেটেই পালিয়েছিস? গুরুমশাই কইলেন, আঁক কষতে বলেছিলেন, দেখেন তুই নেই। আচ্ছা, এইভাবে কেউ লেখাপড়া শিখতে পারে? মা, ও যদি একটু লেখাপড়া না করে তাহলে তো এই এতটুকু পুঁথি পর্যন্ত পড়তে পারবে না। যজমানি করবে কি করে বলো দেখিনি? হ্যাঁ রে গদাই, তুই কি চাস বল দেখিনি? আমি কি চাই? আমি মাঠে গরু চড়াবো, মুদ্দি করবো। আমার সব অবিদ্যা ভাল লাগে না। শোনো মা, শোনো, তোমার ব্যাটার কথা শোনো। আখ কষা নাকি অবিদ্যে। ওরে এটুকু না শিখলে বড় হয়ে হিসেবটুকু পর্যন্ত করতে পারবি না। হিসাব তোমরা করো বাপু, আমি কোনো হিসাব জানি না, জানতেও চাই না। শুধু শুধু ওর উপর রাগ করছেন কেন বলুন দেখি? গুরুমশাই তো ঠিক করে পড়াতে পারেন, তাই ওর পড়তে ভালো লাগে না। এই আরেক হয়েছেন, তোমরা সবাই মিলে গদাইকে মুখ্য করেই রাখো। ভবিষ্যৎটা কেউ ভাবছে না। রাম বাবা, কি করি বলতো বউ? হ্যাঁ, এদিকে গদাইও কিছু শোনেনি, আর রামকেও কিছু বোঝানো যায়নি। না, এই গদাই দেখছি একেবারে রামের উল্টো ধারাই হয়েছে। অত ভাববেন না তো মা, কতটুকুই বা বয়স হোক, আর একটু বড় হোক, দেখবেন আপনা আপনি পুঁতি নিয়ে বসেছে। শেষে ওর মতো পণ্ডিত মেলা ভার হবে। আর আমরা তো জানি 4-5 জনের সঙ্গে ঠাকুরপুর তুলনা চলেনি। এই যা দেখেছো, ছেলেটা কিছু মুখে না দিয়ে কোথায় চলে গেল। ও ছোট ঠাকুরপো, কোথায় গেলে? খেতে এসো। তোমার লীলে তুমি জানো, আমরা তো মূর্খ মানুষ। আমরা তো শুধু তোমার লীলে বোঝার চেষ্টা করি। সত্যি তো জীবনে কি সব হিসেব মেলানো যায়? চাইনি, যেটুকু শুধু তুমি চাও, শুধু তুমি সেইটুকুই মিলিয়ে দাও গো, সেইটুকুই মিলিয়ে দাও।
ভাই তুমি একটু কাবে? না না বৌঠান, দাদা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি কথাবার্তা হলো ছেলের বাড়িতে? দেখো, প্যারীমোহন খুবই সুপাত্র আর বংশও ভালো। সোনাবেড়ের চৌধুরী বংশ। অবশ্য আদি নিবাস ঢাকা থেকে 20 মাইল দূরে সাবান নামক এক জায়গায়। বেশ বর্ধিষ্ণু জনপদ, আর চৌধুরীদের বংশমর্যাদাও বেশ ভালো। আচ্ছা, কি বললেন তারা? তারা তো এমনিতে রাজি, কিন্তু আবার কিসের কিন্তু বাবা? এই তো বললি ছেলে ভালো, বংশ ভালো, তাছাড়া জমিদার তখন বিষয় সম্পত্তিও তো ভালোই থাকবে। শোন চন্দর, মেয়েদের বয়সও তো বেড়ে যাচ্ছে। কুমারীর পর করুণা, জগদম্বা সবাইকেই তো তোদের পার করতে হবে। কুমারীর বিয়ে দিতে যদি এমন করে দেরি হয়ে যায়, বাকি মেয়েদের বিয়ে দিতেও যে দেরি হয়ে যাবে বাবা। মা, সবই ঠিক আছে, কিন্তু জানো তো একটা বিষয়ে আমার একটু খটকা লাগলো। খটকা? কিসের খটকা? হ্যাঁ, তারা জানালেন সোনাবেড়ের বাড়িতে কুমারী গান বাজনা চর্চা করতে পারবে না, লেখাপড়াও শিখতে পারবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে কলকাতায় যখন তার স্বামীর কাছে আসবে তখন তার সকালাত পূরণ করতে পারবে। আমি ভাবছি যেখানে আমার মেয়ের সকালাদি পূরণ হবে না সেখানে বিয়ে দেওয়া কি ঠিক হবে? তাছাড়া জানবাজারের বাড়ি থেকে সোনাবেড়ের দূরত্ব তো কম নয়, আর আমার মেয়ে ইচ্ছে মতো তার বাপের ঘরে যাতায়াত করতে পারবে না। তাহলে আর কি, মেয়েদের দূরে পাঠাস নে, ঘরে চৌহদ্দির মধ্যে মেয়েদের রেখে দে। তার উপর মেয়েদের যা শিখকে দিককে দিয়েছিস, ওই চেরোটা কাল মেয়েগুলো ঘরে আই বুড়ো হয়ে বসে থাকবে, আমি বলে দিল। তুই অবশ্যই সমাজ টমাজ কিছুই তো মানিস নে, তোকে এক ঘরে করে দিলেও তোর কিছু যায় আসেনি। ছোট, তোর মনের প্যাচটা এখনো গেল নে। স্পষ্ট কথা স্পষ্ট করে বল দেখিনি, গড়িয়ে নাক ডাকাস নে। চন্দর, তোর ছোট মেয়ে আজ মাধবের কাছে গিয়েছিল নাটি কালা শিখবে বলে। তাই তোর দিদমা অত কথা কইছে। তবে এটাও তো ঠিক, এ সমাজে মেয়েরা সব কাজ করতে পারে না। আদর্শীর বেড়ি পরানো আছে তাদের পায়ে। তুই তোর মেয়েদের অন্য ধারায় মানুষ করছিস, পদে পদে কিন্তু বাধা আসবে। দেখো বড় গিনি, আমি কিছু কইলে তুমি সব সময় খালি আমায় বাধা দাও। দিদমা, ওসব কথা এখন থাক। মাধব লাঠি খেলা শেখাচ্ছিল, ওর কি বোধ বুদ্ধি কিছু হবে না? আচ্ছা, ছোট কুকি না হয় ছোট, ও কোন আক্কেলে? মেয়েটার যদি হাত পা ভেঙে যেত তাহলে? মাধব, মাধব! অভয়, মাধবকে ডেকে কি হবে? সে নিশ্চয়ই তার ছোট বোনের আবদার ফেলতে পারেনি। ওসব কথা এখন থাক। দিদমা, এখানে কথা হচ্ছিল কুমারের বিয়ের প্রসঙ্গে। আপনি শুধু শুধু জগদম্বার বিষয়টা এখানে টেনে আনলেন কেন? তা সেও তো কিছু কম চায়নি বাবা। হাজারবার বারণ করা সত্ত্বেও ওপর থেকে এসরাজখানে নামিয়ে বাজাতে বসে। হাতে কড়া পড়ে যাবে সে ভাবেনি, আর আমার কথা তো গাছ ঝি করেনি। অবশ্য করবেই বা কেন, মা যে ওকে কিচ্ছুটি বলেনি। পদ্ম,
এখানে কথা হচ্ছে কুমারী সৌরগণ নিয়ে। এই বিষয়ে কথা বলার পরেও তুমি সময় পাবে। শুনুন না, বংশ যদি ভালো হয়ে থাকে, পাত্র যদি ভালো হয়ে থাকে, তাহলে কথা এই কর্ণে। ওমা, আপনি কি বলেন? চন্দর, ছোট বৌমা যা বলছে আমারও তাই মত বাবা। তুই কথা এগো।